ঢাকা মাত্র ১৩৯ রানে গুটিয়ে গেল। লিটন দাস, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আরও যারা আছে ডাব্বা মারা প্লেয়ার, সবাই আজকে একেবারে ঢাকারে ডোবানোর জন্য এমন ব্যাটিং করছে, ফলাফল ১৩৯ রানেই থেমে গেল ঢাকা ক্যাপিটালস। ২০ ওভারও পুরোপুরি ব্যাট করতে পারে নাই। কেন ব্যাট করতে পারে নাই? কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে আমরা টস জিতে কেন ব্যাটিং নিলাম। যে কন্ডিশন আমি চিনি না, জানি না, প্রথম আজকে খেলা হচ্ছে, সেই কন্ডিশনে কেন আমি টস জিতে ব্যাটিং নিলাম? আমি যেহেতু টসে জিতছি ভাই, হ্যাঁ আমি টসে জিতছি, এখন আমার একটা সুযোগ ছিল, আমি আগে ফিল্ডিং করব, দেখি পিচ কেমন আচরণ করে। ফরচুন বরিশালের বিপক্ষে আজকে নিজেদের ৮ম ম্যাচে শুরুতে টস জিতে ঢাকা ক্যাপিটালস, টস জিতার পর থিসারা পেরেরা সিদ্ধান্ত নেন তিনি শুরুতে ব্যাটিং করবেন। কেন ব্যাটিং করবেন? কোনো দরকার ছিল আজকের এই ম্যাচে শুরুতে ব্যাটিং করার? আমি তো বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম সকালবেলা যে আজকে ব্যাটিং করা উচিত হবে না, কারণ বিপিএলের প্রথম খেলা হচ্ছে আজকে চট্টগ্রামে এবং প্রথম খেলাটাই ঢাকা ক্যাপিটালসের। সো আমি চাই আগে ঢাকা ক্যাপিটালস ফিল্ডিং করুক, পিচ কেমন আচরণ করে, উইকেট কেমন আচরণ করে, এটা আমাদের দেখতে হবে, তারপর সেকেন্ড ইনিংসে গিয়ে আমাদের ব্যাট করতে হবে। এরকমটা হলে ভালো হয়। কিন্তু কে শোনে কার কথা? আমার কথা শুনে অনেকেই আমাকে বকাঝকা করেছিলেন, অনেকেই বলতেছিলেন ভাই আপনি ক্রিকেটের কি বুঝেন, আপনি তো ক্রিকেটের ক বুঝেন না, ব বুঝেন না, আপনার কাছ থেকে জ্ঞান নিয়ে ঢাকা ক্যাপিটালসের চলতে হবে। আচ্ছা, আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই, আপনাদের কাছ থেকে তো নিছে, তো নেওয়ার ফলাফল কি দেখলাম? নেওয়ার ফলাফল যেটা দেখলাম, মাত্র ১৩৯ রানে গুটিয়ে গেল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। টি-20 ক্রিকেটে ১৩৯ রান, এটা কোনো টার্গেট হলো? মিনিমাম ১৮০ থেকে ২০০, এর উপরে যা নেওয়া যায় তাই দলের জন্য ভালো। ঢাকা ক্যাপিটালসের যে বোলিং লাইন আপ, এই ১৩৯কে ডিফেন্স করা অনেক কঠিন হয়ে যাবে। তাও দিন শেষে সমর্থক হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে আমরা ম্যাচটা জিতবো, আমরা ম্যাচটা উইন করব। কিন্তু এই কথাও তো জোর গলায় বলতে পারতেছি না, কারণ ১৩৯ রান মামুলি টার্গেট। দেখা যাক দিন শেষে কী হয়। তবে আজকে টস জিতে ব্যাটিং করাটা উচিত হয় না ঢাকা ক্যাপিটালসের, এটা আমি শুরু থেকেই বলছিলাম, এখনও বলতেছি। ঢাকা ক্যাপিটালসের এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে হয়তোবা তারা ম্যাচটা হারতে চলেছে। তবে আমি সমর্থক হিসেবে চাই ঢাকা ক্যাপিটালস ম্যাচটা জিতুক, কিন্তু জিতার মতো রান কি আসলে হয়েছে? কি মনে হয় ভিউয়ার্স, ঢাকা ক্যাপিটাল আজকে কেমন করতে পারে? যে রান তার আজকে নিয়েছে, এই রানে কি জিতা সম্ভব? নিশ্চয় কমেন্টস বক্সে জানিয়ে ফেলুন আপনার মতামত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।